আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। দেশের জন্য আগামী ৫-৬ দিন খুব গুরুত্বপূর্ণ। আগামী ৫-৬ দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। স্বয়ং এমন কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সারা দেশে ১১ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। গোপনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যাপক হামলা এবং সহিংসতা চালাতে পারে, এই শঙ্কার কথা বলছে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র বলছে, ক্ষমতা হারানোর প্রায় ১ বছরে তেমন সুবিধা করতে না পেরে এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছে আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হলো, প্রশিক্ষণ নেওয়াদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে, ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন। সবাই সমবেত হবেন রাজধানী শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেয়াই হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে বলেও শঙ্কা করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।